হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা, গীতায় তো 18টি অধ্যায় আছে। সেই 18 অধ্যায়ের শেষ শ্লোক 78 নম্বর শ্লোক কি বলছেন? যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির্ধ্রবা নিতর্মি মম। এটির মানে কি? যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে। সেইটি আমার অভিমত। ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে ভগবদ্গীতা শুরু হয়। তিনি ভীষ্ম, দ্রোণ, কর্ণ আদি মহারথীদের সাহায্যপ্রাপ্ত তার সন্তানদের বিজয় আশা করেছিলেন। তিনি আশা করেছিলেন যে বিজয়লক্ষ্মী তার পক্ষে থাকবেন, কিন্তু যুদ্ধক্ষেত্রের বর্ণনা করার পরে মহারাজ ধৃতরাষ্ট্রকে বললেন, আপনি বিজয়ের কথা ভাবছেন, কিন্তু আমি মনে করি যেখানে শ্রীকৃষ্ণ ও অর্জুন রয়েছেন সেখানে সৌভাগ্যলক্ষ্মী থাকবেন। তিনি সরাসরিভাবে প্রতিপন্ন করলেন যে ধৃতরাষ্ট্র তার পক্ষে বিজয় আশা করতে পারেন না। অর্জুনের পক্ষে বিজয় অবশ্যম্ভাবী ছিল, কারণ শ্রীকৃষ্ণ তার সঙ্গে ছিলেন। শ্রীকৃষ্ণের অর্জুনের রথের সারথি পদ বরণ করা আরেকটি ঐশ্বর্যের প্রকাশ। শ্রীকৃষ্ণ সৌজন্যপূর্ণ এবং বৈরাগ্য হচ্ছে তাদের মধ্যে একটি। এই প্রকার বৈরাগ্যের বহু নিদর্শন রয়েছে, কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন বৈরাগ্যের ঈশ্বর। প্রকৃতপক্ষে যুদ্ধ হচ্ছিল দুর্যোধন ও যুধিষ্ঠিরের মধ্যে। অর্জুন তার জ্যৈষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির পক্ষে যুদ্ধ করেছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ ও অর্জুন যুধিষ্ঠির পক্ষে ছিলেন, তাই যুধিষ্ঠির বিজয় অনিবার্য ছিল। কে এই পৃথিবী শাসন করবে তা স্থির করার জন্য যুদ্ধ হচ্ছিল, এবং সঞ্জয় ভবিষ্যৎবাণী করলেন যে যুধিষ্ঠিরের দিকে শক্তি স্থানান্তরিত হবে। ভবিষ্যৎবাণী করে আরও বলা হলো যে যুদ্ধ জয়ের পর যুধিষ্ঠির উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবেন, কারণ তিনি কেবল ধার্মিক এবং পুণ্যবানই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত কঠোর নীতিবাদীও। তার সারা জীবনে তিনি একটিও মিথ্যা কথা বলেননি। অল্প বুদ্ধিসম্পন্ন অনেক মানুষ ভগবদ্গীতাকে যুদ্ধক্ষেত্রে দুই বন্ধুর কথোপকথন বলে মনে করে, কিন্তু সেই ধরনের কোনো গ্রন্থ শাস্ত্র বলে গণ্য হতে পারে না। কেউ প্রতিবাদ করতে পারে না যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে উত্তেজিত করেছিলেন, যা নীতিবিরুদ্ধ। কিন্তু এখানে প্রকৃত অবস্থাটা কি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতা হচ্ছে নীতি সম্বন্ধে চরম উপদেশ। তাই যেইখানে ভগবান শ্রীকৃষ্ণ সেই অর্জুনের দলে এবং ধর্মের প্রতি ছিলেন, তাই রাজা যুধিষ্ঠিরই তো জয় হয়েছিল। হরে কৃষ্ণ।